আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতায় বিশ্ব জগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সান্ধ্যকালীন সময়ে আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে তিনি প্রতিনিয়ত অনুমতি দিয়ে যাচ্ছেন তার কিতাব থেকে পড়তে, আমাদেরকে তিনি সুযোগ দিয়ে যাচ্ছেন কিতাব থেকে শুনতে, পরস্পর বলাবলি করতে এবং চিন্তা ভাবনা করতে। এটা তার এক অনন্ত অফুরন্ত করুণা আমাদের প্রতি। আমরা আমাদের এই সান্ধ্যকালীন পাঠে একটি শব্দকে কেন্দ্র করে কোরআন মজিদ থেকে ধারাবাহিকভাবে খুঁজে খুঁজে দেখছিলাম। সেই শব্দটি হচ্ছে ঈমান, যেটাকে বাংলায় আমরা বলি বিশ্বাস। তো ঈমান বা বিশ্বাসকে খুঁজতে খুঁজতে আমরা গত সন্ধ্যার পাঠ পর্যন্ত সূরা মরিয়মের ৭৩ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকের পাঠ আমাদের শুরু হবে সূরা মরিয়মের আয়াত ৮৩ থেকে। তাহলে এই মুহূর্তে যারা সামনে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকেই এই সান্ধ্যকালীন কোরআন পাঠে স্বাগত জানাই, সালাম এবং শুভেচ্ছা। তাহলে চলুন শুরু করা যাক কোরআন মজিদের ১৯ নম্বর সূরা, সূরা মরিয়মের ৮৩ নম্বর আয়াত থেকে ঈমান শব্দটিকে খুঁজে দেখার প্রচেষ্টা। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। আলাম তারা আন্না আরসালনা শায়াতিনা। তাহলে আলাম তারা, তুমি কি লক্ষ্য করে দেখনি? আন্না, এই বিষয়ে যে আমরা আরসালনা শায়াতিন, পাঠিয়ে দেই শয়তানদেরকে। আল্লাহ বলছেন যে আমরা পাঠাই শয়তানদেরকে আলাল কাফিরিন, যারা তোমার এই বার্তাগুলো অগ্রাহ্য করে, তোমার এই আহ্বান, এই যে তুমি আল্লাহর কথাগুলো বলে মানুষকে যে আহ্বান জানাচ্ছ, এগুলো যারা অস্বীকার করে তাদের প্রতি আমরা শয়তানদেরকে পাঠাই। এইটা কি তুমি লক্ষ্য করে দেখবে না? তাউজ্জুহুম, ওই শয়তানেরা এই কাফেরদেরকে উদ্বুদ্ধ করে, উৎসাহ দেয়, পৃষ্ঠপোষকতা করে, আজ্জা, অনেক বেশি বেশি করে, মানে যেন তাদের বেশি করতে পারে আর কি, এই জন্য তারা উৎসাহ দেয়। আমরা একই দুঃখিত, আমরা ইংরেজি অনুবাদ থেকেও পড়ে দেখার চেষ্টা করব। সহি ইন্টারন্যাশনাল বলছে, ডু ইউ নট সি দ্যাট উই হ্যাভ সেন্ট দ্য ডেভিলস আপন দ্য ডিসবিলিভার্স, ইনসাইটিং দেম টু ইভিল উইথ কনস্ট্যান্ট ইনসাইটমেন্ট। মানে প্রতিনিয়ত প্রতিনিয়ত তারা তাদেরকে আরো বেশি করে করার জন্য, আরো বেশি করে দ্রোহিতা করার জন্য উদ্বুদ্ধ করে। মানে যে কারণে, যে সব নিয়ে তারা কাফের হয়েছে, সেইটাই করার জন্য তাদেরকে আরো অনেক বেশি করে উদ্বুদ্ধ করে কারা? শয়তানেরা। আর এই শয়তান পাঠায় কে? আল্লাহ। কাদের কাছে? কাফেরদের কাছে। এই বিষয়টা রাসূলকে লক্ষ্য করে দেখতে বলছেন, যে এই বিষয়টা লক্ষ্য করে দেখলে তাহলে এই বিষয়টা দেখতে পাবে। তুমি কি লক্ষ্য করে দেখনি যে আমরা পাঠাই শয়তানদেরকে কাফেরদের প্রতি, কাফেরদের ব্যাপারে? তারা উদ্বুদ্ধ করে তাদেরকে নানান ভাবে উদ্বুদ্ধকরণের মাধ্যমে। আয়াত ৮৪, ফালা তাজাল আলাইহিম, তাই তুমি তাদের ব্যাপারে কোনো তাড়াহুড়ো করো না। অর্থাৎ কাফেরদের ব্যাপারে, যারা তোমার আহ্বান স্বীকার করছে না, যারা তোমার আহ্বান স্বীকার করছে না, তাদের ব্যাপারে তুমি কোনো তাড়াহুড়ো করো না। ইন্নামা নাউদ্দু লাহুম, মূলত আমরা গুনছি তাদের জন্য, আদ্দা মানে
সবকিছু গুনে গুনে রাখছি, এক গণনায় সবকিছু গুনতেছি আমরা তাদের জন্য। যারা তোমার এই পড়ে শোনানোর মাধ্যমে রাসূলকে বলছেন যে যারা তোমার এই কার্যক্রমকে যারা বিশ্বাস করে না তাদের ব্যাপারে তুমি কোনো তাড়াহুড়ো করো না, আমরা তাদের সবকিছু গুনে রাখছি এক গণনায়। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, যেদিন আমরা একত্রিত করব মুত্তাকিদেরকে, অর্থাৎ যারা পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার প্রচেষ্টায় ছিল, যারা পৃথিবীতে থাকা অবস্থায় সচেতন ভাবে জীবন যাপন করেছে, যারা পৃথিবীতে থাকা অবস্থায় সচেতন ভাবে জীবন যাপন করেছে, যারা পৃথিবীতে থাকা অবস্থায় বিভ্রান্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে, আমরা যেদিন সমাবেত করব তাদেরকে ইলার রহমান, দয়াময়ের কাছে, ওয়াফদা, অতিথি হিসাবে, পানি দাও, অতিথির মতো। তাহলে যেদিন আমরা মুত্তাকিদেরকে দয়াময়ের কাছে অতিথি হিসাবে একত্রিত করব, ওয়ানা সুকুল মুজরিমিন, তাহলে আমরা চলে গেলাম দৃশ্যপট, যে দৃশ্যপটে আমরা গেলাম সেই দৃশ্যপটটা হলো পরকালের দৃশ্যপট। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে মুত্তাকিদেরকে, যারা এই পৃথিবীতে থাকা অবস্থায় বিভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টায় ছিল, যারা পৃথিবীতে থাকা অবস্থায় বিভ্রান্তি থেকে রক্ষা করার চেষ্টায় ছিল নিজেদেরকে, তাদেরকে একটা দিন আসবে এরকম রহমানের কাছে তাদেরকে অতিথি হিসাবে উপস্থাপন করা হবে, সমবেত করা হবে। ওয়ানাসুকুল মুজরিমিন, আর অপরাধীদেরকে তাড়িয়ে নিয়ে যাব আমরা। তাহলে এই দৃশ্যটাও আমরা দেখি, অপরাধীদেরকে তাড়িয়ে নিয়ে যাব আমরা ইলা জাহান্নামা ওয়ারিদা, জাহান্নামের দিকে তৃষ্ণার্ত অবস্থায়। তাহলে দুই ধরনের লোকের প্রতি দুইটা ট্রিটমেন্ট। যারা মুত্তাকি, অর্থাৎ আল্লাহর বলা কথা, রাসূলের সেই কথাগুলোর সংস্পর্শে এসে, রাসূল যে বার্তা নিয়ে এসেছেন সেই বার্তার সংস্পর্শে এসে যারা নিজেদেরকে বিভ্রান্তি থেকে বাঁচাতে সচেষ্ট ছিল প্রতিনিয়ত, তাদেরকে রহমানের সামনে উপস্থাপন করা হচ্ছে, সমবেত করা হচ্ছে অতিথির মতো, অতিথি হিসেবে। আর যারা অপরাধী তাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন সেই কর্তৃপক্ষই, দুঃখিত, সেই কর্তৃপক্ষই তাড়িয়ে নিয়ে যাচ্ছেন তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে। লা ইয়ামলিকুনা শাফাআতা, সক্ষম হবে না কোনো সুপারিশ করার, ওরা ওরা সক্ষম হবে না সুপারিশ করতে, ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানে আহাদান, তবে ব্যতিক্রম হতে পারে সে যে গ্রহণ করেছে রহমানের কাছ থেকে কোনো একটা প্রতিশ্রুতি, এই সংক্রান্ত কোনো একটা প্রতিশ্রুতি যদি কেউ নিয়ে থাকে তাহলে সে সুপারিশ করতে পারবে, সে সুপারিশ করতে পারবে। তো তৃষ্ণার্ত অবস্থায় অপরাধীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো সুপারিশ করতে কেউ সক্ষম হচ্ছে না, তবে সক্ষম হইতে পারে সে যদি কেউ রহমানের কাছ থেকে, এই পরম করুণাময়ের কাছ থেকে কোনো একটা দেওয়া কথা, কোনো একটা প্রতিশ্রুতি যদি কারো দেওয়া থাকে, তাহলে সে সেই সুপারিশ করার বিষয় তার ক্ষেত্রে থাকতে পারে। ওয়াকালুত তাখাযার রহমানু ওয়ালাদান, অথচ মানুষে বলে
যে রহমান সন্তান গ্রহণ করেছে, তো সেইখানে তো ওইখানে গিয়ে কোনো সুপারিশের ব্যাপার নাই। আর ধর্মে সুপারিশের ব্যাপার আছে, সেটা পূর্ব ধর্মেও আছে, খ্রিস্ট ধর্মেও আছে, আমাদের এই ইসলাম ধর্ম যেটা, সেই ধর্মেও আছে সুপারিশের ব্যাপার। কোরআনে সুপারিশের কোনো ব্যাপার নাই, ব্যাপার থাকতে পারে সেইটা রাসূলদের সাথে না। যারা রাসূল তারা দিবে সাক্ষ্য, তারা দিবে সাক্ষ্য, রাসূলদের ক্ষেত্রে সুপারিশের ব্যাপার নাই। এই যে ব্যতিক্রম হিসেবে আল্লাহ রাখছেন যে কারো সাথে কেউ যদি পরম করুণাময়ের কাছ থেকে এরকম কোনো চুক্তি নিয়ে থাকে আগে, তাহলে সে সুপারিশ করতে পারবে। যেমন এইরকম কোন চুক্তি আল্লাহ রাসূলদের সাথে করেন নাই। রাসূলদের সাথে আল্লাহর কি চুক্তি, এই চুক্তির সম্পূর্ণ বিবরণী আছে কিতাবের ভিতরে। কিতাব আল কোরআন বলছে সুপারিশ করার ব্যাপার থাকতে পারে ফেরেশতাদের ক্ষেত্রে, যেহেতু তাদের কাছে সম্পূর্ণ রেকর্ডেড ডকুমেন্ট আছে, তারা একদম সত্য সত্য বলতে পারবে, তারা একদম সত্য সত্য বলতে পারবে। আর রাসূলদেরকে জিজ্ঞাসা করা হবে যে তারা পৌঁছানোর কাজটা ঠিক মতো করেছিল কিনা, কি পৌঁছিয়েছিল তারা, এবং মানুষেরা কিরকম জবাব দিয়েছিল। তাহলে এইখানে আমরা যেই দেখতে পাচ্ছি সুপারিশ সংক্রান্ত ব্যাপারটা, কেউ সুপারিশ পেতে সক্ষম হবে না বা সুপারিশ করতেও সক্ষম হবে না, তার ক্ষেত্রে ব্যতিক্রম। যদি কেউ রহমানের কাছ থেকে কোনো একটা প্রতিশ্রুতি নিয়ে থাকে, অথচ এই মানুষেরা বলে যে রহমান সন্তান গ্রহণ করেছেন, রহমান সন্তান গ্রহণ করেছেন কেন বলে, কারণ তাহলে তার মাধ্যমে একটা সুপারিশের বিষয় থাকতে পারে। যেমন মোহাম্মদ রাসূলুল্লাহকে বানাইলে আল্লাহ কিছুই, না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, এই কথাটার সাথে রাসূল যে সুপারিশকারী হবেন, এই সুপারিশের ক্ষমতা যে তার আছে, এটা একটা সম্পর্ক আছে। ওরা বলে যে রহমান পরম করুণাময় সন্তান গ্রহণ করেছে। লাকাদ জিইতুম শাইআন ইদ্দা, এটা নিশ্চিতভাবেই এটা একটা সাংঘাতিক বেহুদা কথা, এটা একটা ভয়ঙ্কর কথা, জঘন্য বিভৎস একটা কথা যেটা তারা বলেছে। তাকাদু সামাওয়াতু, চায় ওই আকাশ, উপক্রম হয় ওই আকাশের, ইয়াতাফাত্তারনা মিনহু, ফেটে পড়ে যাবে সেটা এই কথার কারণে। তাহলে ব্যাপারটা কেমন? এই যে মানুষ যখন এই ধরনের কথা বলে, রহমান পরম করুণাময়ের নামে এই ধরনের কথা বলে, তখন এই পুরো সিস্টেমটাতে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আকাশ ফেটে পড়ে যেতে চায়। তাকাদুস সামাওয়াতু, উপক্রম হয় এই এই আকাশ যেটাকে আমরা দেখি সেটা না, সামাওয়াত ওই আকাশ মন্ডল যা আছে সেইটা, ইয়াতাফাত্তারনা মিনহু, এই কথার ফলে ফেটে চৌচির হয়ে পড়ে যেতে চায়। ওয়াতানশাক্কুল আরদু, এবং জমিনটা চায় ফেটে চৌচির হয়ে যেতে। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, এবং পর্বতমালাগুলো চায় পড়ে যেতে, পর্বতমালাগুলো চায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে, খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যেতে চায়। আন দাআউলির রহমানে ওয়ালাদা, এই কারণে যে যে পরম করুণাময়ের ব্যাপারে তারা সন্তানের কথা বলেছে, সন্তানের বিষয়কে পরম করুণাময়ের সাথে যোগ করেছে, সন্তান হওয়ার দাবি করেছে। ওয়ামা ইয়ানবাগি লির রহমান, যেখানে নয় শোভনীয় রহমানের জন্য, শোভনীয় নয়, শোভা পায় না, এটা তার সাথে যায়ই না।
শোভনীয় নয় দয়াময়ের জন্য আন ইয়াত্তাখিজা ওয়ালাদা, যে তিনি কোনো পুত্র বা কোনো সন্তান গ্রহণ করবেন, তিনি পুত্র গ্রহণ করবেন, এরকমটা তার সাথে যায়ই না। ইনকুল্লু মানফিস সামাওয়াতে, এই যে যা কিছু মধ্যে মানে মানফিস সামাওয়াতে যা কিছু ওই আকাশের মধ্যে, ওয়াল আরদে এবং এই পৃথিবীতে, ইল্লা আতির রহমানে আবদা, এর ব্যতিক্রম তো কেউই নাই যে আসে রহমানের কাছে গোলামের মতো, রহমানের কাছে উপস্থিতি দেয় একটা দাসের মতো। কি কে কে উপস্থিতি দেয়? কে কে উপস্থিতি দেয়? এমন কেউই নাই ওই আকাশে এর ব্যতিক্রম। ওই আকাশ মন্ডলে এবং এই পৃথিবী জমিনে যা যত রকমের জমিন আছে, সব জায়গায় এমন কোন কেউ নাই যে তার সামনে বান্দার মতো উপস্থিত হয় না। রহমানের সামনে একজন দাসের মতো উপস্থিত হয় সবাই। লাকাদ আহসাহুম, কার্যত কার্যত তিনি তাদেরকে ঘিরে রেখেছেন। ওয়া আদ্দাহুম আদ্দা, এবং গুণে রেখেছেন তাদেরকে, সবকিছু গুণে রেখেছেন, গুনছেন তাদের সবকিছুকে এক গণনায়। তাহলে বিষয়টা কি, এই যে মানুষ কথাবার্তাগুলা বলে, যেটা যেরকমই বলে রহমানের নামে, আমরা মনে করছি যে আমরা আমাদের হয়তো মনে হয় যে এই বিষয়গুলো কি রহমান কি এগুলো দেখেন, এগুলো কি তার নলেজের মধ্যে আছে, এর যে কোনো ফলাফল আমরা দেখতে পাই না, তাহলে ফলাফলটা আসলে কবে পাবে? রহমান বলছেন যে তিনি তাদেরকে ঘিরে আছেন এবং সবকিছুকে প্রতিনিয়ত গণনায় গুনছেন। ওয়াকুল্লুহুম ওয়াকুল্লুহুম আতিহে, এবং তাদের প্রত্যেকেই বা তাদের সকলেই আসবে তার কাছে, উপস্থিত হবে তার কাছে, ইয়াউমাল কিয়ামাতে ফারদা, যেদিন আবার সবাই দাঁড়াবে তার সামনে, সেই দিন একা একা। তাহলে তুমি কিভাবে উপস্থিত হবা? কিভাবে উপস্থিত হবা? একা একা। আমি কিভাবে উপস্থিত হব? একা একা। সে কিভাবে উপস্থিত হবে? একা একা। প্রত্যেকেই প্রত্যেকেই উপস্থিত হবে একেবারে পার্সোনালি। তাহলে এত মানুষ সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে পার্সোনালি উপস্থিত হবে, একদম একা। বিষয়টা কেমন হতে পারে এইটা মানে আমাদের কি চিন্তার মধ্যে আছে যে আমি একা উপস্থিত হচ্ছি? ইন্নাল্লাযীনা আমানু, কার্যত যারা ঈমান আনে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং কাজ করে যায় সংশোধনের, সায়াজআলু লাহুম আর রহমানু উদ্দা, তাহলে খুব শীঘ্রই ব্যবস্থা করে দেবেন তাদের জন্য রহমান এক ভালোবাসার। তাহলে এই ঈমান আনবে আসলে কিসে? আমরা যে ঈমানকে তো আমরা খুঁজছি কোরআন থেকে, তো ঈমান আসলে কোথায়? ওই যে 82, আমরা একটি আয়াত যদি শুরু থেকে শুরু করতাম, একটি আয়াত আগে থেকে, যে এই লোকেরা আল্লাহ 81 নাম্বার আয়াতে, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান, তো মানুষে বানিয়ে নিয়েছে আল্লাহকে ছেড়ে অনেক মান্য, লিয়াকুনু লাহুম ইজ্জা, যেন তাদের ইজ্জতের কারণ হতে পারে, তাদের শক্তিবর্ধক, তাদের পৃষ্ঠপোষক, তাদের স্ট্যাটাস যেন বাড়তে পারে। তাহলে এই শক্তি বাড়ানোর জন্য, পৃষ্ঠপোষকতা পাওয়ার জন্য, সম্মান বাড়ানোর জন্য, ইজ্জত বাড়ানোর জন্য এই সমাজে কে কার সাথে অবনত, কে কাকে কে মান্য বানায়,
এইটা আমরা দেখি কে কাকে মানছি শক্তি বাড়ানোর জন্য, শক্তি বাড়ানোর জন্য, ইজ্জত বাড়ানোর জন্য, পৃষ্ঠপোষকতা পাওয়ার জন্য, সহায়ক হওয়ার জন্য কাকে মানছি আমরা, এইটা আমরা দেখি। আল্লাহর পাশাপাশি বা আল্লাহর নিচে, উপরে তো আল্লাহ আছেনই মান্য, নিচে মান্য কে কে আছে। আল্লাহ বলছেন যে কাল্লা, আয়াত ৮২-তে, আমরা এই দুটো আয়াত আসলে সহ পড়ে আসা দরকার ছিল। কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম, এখন মানুষ মানুষ যাদের যাদেরকে মান্য বানিয়ে তাদের কথা মতো চলে, যেটা ইবাদত করা বলতে যেটা বোঝায় আর কি। মানুষ অন্য কর্তৃপক্ষকে মান্য বানিয়ে তাদের কথা মতো যে চলে, যে ইবাদত তার, হ্যাঁ, সেই এই ব্যাপারগুলো, এই মান্যতাগুলো, এই আদেশ মেনে চলাগুলো তারা খুব শীঘ্রই তারা অস্বীকার করবে। আল্লাহ বলছেন যে ওরা যে ইজ্জত বাড়ানোর জন্য এরকম সম্পর্ক করলো, এটা তো হবার নয়, খুব শীঘ্রই তারা অস্বীকার করবে তাদের এই আদেশ মেনে চলার বিষয়ে। ওয়ায়াকুনু আলাইহিম দিদ্দা, এবং হয়ে উঠবে তাদের বিরোধী। অর্থাৎ কিয়ামতে ওই যেদিন আবার সবাই একত্রে দাঁড়াচ্ছে, ওই যে একা একা, তো আমি যে একা একা একদম সম্পূর্ণ পার্সোনালি আমার প্রভুর সামনে দাঁড়াবো, এই বিষয়টা এই বিষয়টা আমার কি জানা ছিল? যেহেতু জানা ছিল না, যদি জানা না থেকে থাকে যে একা একা আমাকে দাঁড়াতে হবে আমার প্রভুর সামনে, তাহলে এই বিষয়টা যদি জানা না থাকে তাহলে তো বিশ্বাস করারও কোনো সুযোগ নাই। আমরা জানলাম, এরপরে বিশ্বাস আসতে পারে যদি আল্লাহ অনুমতি দেন। তাহলে এখন যদি এই বিষয়গুলোকে বিশ্বাস করি, এখন যদি এই বিষয়গুলোকে গ্রাহ্য করি, তাহলে আমাকে ওইটা ভাবতে হবে যে আমার কোনো সুপারিশকারী নাই, তা আমাদের ধর্মে সুপারিশ আছে, তাহলে এই বিষয়ে ঈমান আনতে গিয়ে আমাকে সুপারিশের বিষয়টি ছেড়ে দিতে হচ্ছে। তা আমার কোনো সুপারিশকারী নাই, এবং আমাকে তাকিয়ে দেখে বুঝতে হবে যে আল্লাহ শয়তান কাদের প্রতি লেলিয়ে দেন, শয়তানদেরকে লেলিয়ে দেন, এবং কাদেরকে প্ররোচিত করার জন্য, এবং এই শয়তানেরাই বা কারা। অনেক গুরু রহস্য কিন্তু এখানে। এবং রাসূলকে বলছেন যে ওদের ব্যাপারে তোমার এত তাড়াহুড়া করো না তুমি, এই বিষয়গুলোকে তো আমাকে নিতে হচ্ছে, গ্রাহ্য করতে হচ্ছে। এবং রহমান কাউকে পুত্র বানাননি, কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেননি। এখন যে বিশ্বাস করবে, কার্যত যারা বিশ্বাস করবে এবং কাজ করবে সংশোধনের, তাহলে রহমান তাদের মধ্যে রহমান একটা ভালোবাসার সঞ্চার করে দেবেন। এই রকম যারা যারা এই বিষয়ে কমন সাবজেক্ট যেটা আল্লাহ বলছেন, এই বিষয়ে যারা বিশ্বাস স্থাপন করবে এবং সে অনুযায়ী নিজেদের বিশ্বাস সংশোধন হোক, কর্ম সংশোধন হোক, যেটাই সে সংশোধন তার দ্বারা হবে, এইরকম যারা, তাদের মধ্যে খুব শীঘ্রই, অচিরেই তাদের মনের মধ্যে তাদের জন্য দয়াময় এক ভালোবাসা সৃষ্টি করে দেবে। এইটাও তো একটা বিশ্বাস করার জায়গা, এবং এইটা কি আমরা দেখতে পাই না? সুতরাং এইগুলো, এই এই যা কিছু এই যা কিছু বলা হচ্ছে, এগুলো আমরা সহজ করে দিয়েছি তোমার ভাষায়। মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য আরবি ভাষা ছিল, আরবি ভাষায় আমরা যদি আমাদের কাছে এই কথাটাকে টেনে নেই, তাহলে এইটা তোমার ভাষা মানে আমার ভাষা, আমার যে মাতৃভাষা সেই মাতৃভাষায় সহজ। কোরআন সহজ হবে কোন ভাষায়? আমার জন্য মাতৃভাষায় সহজ হবে। তাহলে এই যা কিছু বলা, এগুলো সহজ করে দিয়েছি তোমাকে তোমার ভাষায়, বেলিসানিকা, এগুলো আমরা সহজ করে দিয়েছি তোমার ভাষায়, লেতু বাশিরা বিহি, যেন তুমি
সুসংবাদ দাও এই কথাগুলো দিয়েই, যেন তুমি সুসংবাদ দাও এই কথাগুলো দিয়ে। তাহলে সুসংবাদ দিবে কি দিয়ে? সুসংবাদ দিতে হবে কি দিয়ে? কোরআনের কথাগুলো দিয়ে। আল মুত্তাকিন, কাদেরকে সুসংবাদ দিবে? মুত্তাকিদেরকে, যারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টায় ব্যস্ত, যারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টায় যারা ব্যস্ত, তাদেরকে সুসংবাদ দিবে। ওয়া তুনজিরা, এবং যেন তুমি সতর্ক করে দাও, বিহি, এই কথাগুলো দিয়েই। তাহলে সুসংবাদ দিবে কি দিয়ে? আল্লাহর কথাগুলো দিয়েই। সতর্ক করবে কি দিয়ে? আল্লাহর কথাগুলো দিয়েই। তাহলে রাসূলের ডিউটি, মানে রাসূলের যে ডিউটি সুসংবাদ দেওয়া এবং সতর্ক করা, সেটা করবে কি দিয়ে? আল্লাহর কথা দিয়ে। আল্লাহর কথার বাইরে গিয়ে কোনো কিছু দিয়ে সুসংবাদ দেওয়া এবং সতর্ক করার ডিউটি আল্লাহ রাসূলকে দেন নাই। ওয়াতুনজিরা বিহি, এবং তুমি সতর্ক করবে এই কথাগুলো দিয়ে, কওমান লুদ্দা, সেই লোকদেরকে যারা অনেক বিতর্ক প্রিয়, যারা অনেক তর্ক প্রিয়, যারা, সেই লোকদেরকে সব সাবধান করে দেবে এই কথাগুলো দিয়েই। ওয়াকাম ওয়াকাম আহলাকনা কবলাহুম মিন কারনিন, সতর্ক বার্তাটা কি দেখেন, পরবর্তীতে সতর্ক বার্তাটা আল্লাহ বলে দিচ্ছেন। ওয়াকাম আহলাকনা কবলাহুম মিন কারনিন, কত শত সেই জনপদ আমরা ধ্বংস করে দিয়েছি তাদের পূর্বের। তাহলে তাদের পূর্বের কত শত জনপদ আমরা ধ্বংস করে দিয়েছি মানব গোষ্ঠীদের মধ্য থেকে। হাল তুহিসু মিনহুম, আচ্ছা অনুভব করতে পারো কি তাদের মধ্য হতে? মিন আহাদিন, কোন একজনকে, কোন একটাকে, তাদের মধ্য থেকে অনুভব করতে পারো কি এখন কোন একটাকে? আও তাসমাউ লাহুম, অথবা শুনতে কি পাও তাদের? রিকজা, কোন ক্ষীণ শব্দ। অর্থাৎ ওই যে ধ্বংসপ্রাপ্ত যত জাতি, যারা তাদের সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস হয়ে গেছে, তাদের মধ্য থেকে কাউকে কি এখন অনুভব করতে পারো? বা তাদের কারো কোনো ক্ষীণ শব্দ কি শুনতে পাও? এইটা হলো সাবধান করার কথা। যে কত জাতি আল্লাহ তোমাদের পূর্বে ধ্বংস করে দিচ্ছেন। কেন ধ্বংস করে দিচ্ছেন? এই যে এই রকম তর্কপ্রিয় থাকার কারণে, তার্কিক হয়ে যাওয়ার কারণে। তাহলে এইখানে আমরা বিশ্বাস সংক্রান্ত যেই ব্যাপারটি পেলাম, সেটি হচ্ছে যে এইখানে অনেকগুলো, মানে ক্রমান্বয়ে বিশ্বাসের কথাগুলো আসছে। একেবারে ক্রমান্বয়ে আসছে, সেই কথাগুলো অনুযায়ী যারা বিশ্বাস করবে। গতদিনও আমরা দেখেছি ৭৩ নম্বর আয়াতে, যেটা আমরা দেখেছি যে সুস্পষ্ট আয়াত সমূহ যখন পড়ে শোনানো হয়, তখন অমান্যকারীরা বিশ্বাসীদেরকে বলেছিল যে বলো আমাদের দুই দলের মধ্যে কে উত্তম অবস্থানে আছে এবং কার মজলিস জাঁকজমকপূর্ণ। তো ওইখানে আল্লাহ একই কথা বলেছেন যে অথচ ওদের আগে আমরা এমন কত জাতিকে ধ্বংস করেছি যারা ওদের চাইতে অধিক সাজ সরঞ্জামের অধিকারী ছিল এবং বাহ্যিক জাঁকজমক এবং চাকচিক্যে ওদের তুলনায় অনেক আগানো ছিল। তো এই তো সতর্কবার্তা। এবং এইখানে আমরা বিশ্বাসের আরেকটি জায়গা নিশ্চিতভাবে পেলাম যে রাসূলকে সতর্ক করা এবং সুসংবাদ দেওয়ার যে বিষয়টা, যেটা মানুষের প্রতি তার দায়িত্ব, এই দায়িত্বটা তাকে পালন করতে হবে আল্লাহর এই কথাগুলো দিয়েই, যে কথাগুলো আল্লাহ পাঠিয়েছেন তার কাছে। এবং এই বিশ্বাস আনলে এবং সংশোধনের কাজটা করলে তিনি এই বিশ্বাসীদের অন্তরে একটা ভালোবাসার সঞ্চার করে দেবেন, এই গ্যারেন্টি আল্লাহর পক্ষ থেকে আমরা এখানে বিশ্বাস সংক্রান্ত পেলাম। এরপরে আমরা চলে যাব সূরা তাহা, কোরআন মজিদের ২০ নাম্বার সূরায়। ২০ নাম্বার সূরার ১৬ নাম্বার আয়াতে আমাদের রয়েছে। আমরা পড়ব ৯ নাম্বার আয়াত থেকে। সূরা তাহা,
কোরআন মজিদের 20 নাম্বার সূরা এর 9 নাম্বার আয়াত থেকে আমরা পড়ব। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, এই এসেছে কি তোমার কাছে মূসার হাদিস। হাদিস কার? মূসার হাদিস। হাদিস শব্দের অর্থ কি? হাদিস শব্দের অর্থ হচ্ছে বৃত্তান্ত, বর্ণনা, সত্য বর্ণনা, যে বর্ণনাগুলো আল্লাহ করেন। তাহলে মূসার হাদিস, মূসার যে বৃত্তান্ত, বিবরণ, সেই বিবরণ কি তোমার কাছে এসেছে? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, মানে এটা বলার ধরন আর কি। জিজ্ঞাসা করছেন মানে এখন তিনি বলবেন এই সংক্রান্ত কথা। ইজ রাআ নারান, তাহলে একটা পার্টিকুলার টাইমের কথা বলছেন, পুরা বৃত্তান্ত না, একটা নির্দিষ্ট টাইম। ইজ রাআ নারান, যখন সে দেখতে পেয়েছিল আগুন। তাহলে আমাদের চোখের সামনে একটা দৃশ্যপট আমরা এখন নিয়ে আসবো আল্লাহর কথা বলার সাথে সাথে। যখন সে দেখেছিল আগুন, ফাকালা লি আহলিহি, তখন সে বলল তার পরিবারকে, ইমকুসু, তোমরা এখানে অপেক্ষা করো, ইন্নি আনাস্তু নারান, আমি অনুভব করেছি যে আগুন দেখলাম, মনে হলো যে আগুন দেখতে পেয়েছি। লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, তোমরা এখানে অপেক্ষা করো, যেন খুব সম্ভবত আমি তোমাদের জন্য ওই আগুন থেকে একটা কয়লা নিয়ে আসবো, অঙ্গার একটা কয়লার টুকরা নিয়ে আসবো, কিছু কয়লার টুকরা নিয়ে আসবো। আও আখিদু, আও আজিদু, দুঃখিত, আও আজিদু আলা নারে হুদা, অথবা খুঁজে পাবো আমি ওই আগুনের জায়গাটা থেকে একটা নির্দেশনা, মানে কোন দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে, একটা হুদা, একটা চলার নির্দেশনা আমি ওই আগুন থেকে খুঁজে পাবো। তাহলে এই সময়টা হলো সেই সময়টা মুসা আলাইহিস সালাম একটা খুনের দায়ে অভিযুক্ত হয়ে যখন ফেরাউনের এলাকা থেকে পালালেন, পালিয়ে চলে গেলেন মাদিয়ানে। সেখানে পানির ধারে পশুদেরকে পানি পান করানো অবস্থায় দুই মহিলাকে তিনি পেয়েছিলেন। তাদেরকে গিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন এবং তাদেরকে পানি পান করাতে, ওই পশুদেরকে পানি পান করাতে তিনি সাহায্য করেছিলেন। পরবর্তীতে সেই মহিলারা আবার তার কাছে ফিরে এসে তার বাবার সাথে দেখা করার বিষয়ে তাকে নিয়ে যায় বাসায়, এবং সেখানে সেই সবকিছু খুলে বললে সেই দুজন বোনের একজনের সাথে তার বিবাহ হয়, এবং বিবাহের পণ হিসাবে 8 বছর অথবা 10 বছর দুটি মেয়াদ দেওয়া হয়। তার শ্বশুর তাকে দেন দুটি মেয়াদ, যে 8 বছর অথবা 10 বছর এখানে তোমাকে থাকতে হবে। তো তিনি ওই দুইটা সময়ের যে কোনো একটিকে পূরণ করেছেন, এবং পূরণ করে তারপর আবার ফিরে আসছেন তার জন্মভূমির দিকে, যেখানে বনি ইসরাইল জাতি ফেরাউনের কাছে দাস হিসাবে কর্মরত, এবং ফেরাউন জাতিকে দুই ভাগে বিভক্ত করে শাসন করছে আর কি, ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতিতে। তো সেই রাতের বেলায় মূসা আলাইহিস সালাম আগুন দেখতে পেয়েছে। তখনকার ঘটনা। তো যখন সে দেখেছিল আগুন, তখন বলেছিল তার পরিবারের লোকদেরকে, তোমরা এখানে অবস্থান করো, নিশ্চয়ই আমি দেখেছি আগুন, সম্ভবত আমি তোমাদের কাছে ওখান থেকে কিছু কয়লা নিয়ে আসব, অথবা আমি পাবো ওই আগুনে কোনো নির্দেশনা। ফালাম্মা আতাহা, এরপর যখন সে আসলো সেখানে, নদিয়া, ডাকা হলো তাকে, ইয়া মূসা, হে মূসা, ইন্নি আনা রব্বুকা, নিশ্চয়ই আমি তোমার প্রভু। ফাখলা না আলাইকা, অতএব এখন তুমি তোমার জুতো জোড়া খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, কার্যত তুমি আছো পবিত্র উপত্যকা তুয়ায়। ওয়া আনা আখতারতুকা, আর আমি তোমাকে বেছে নিয়েছি, বাছাই করে নিয়েছি। ফাস্তামে,
তাহলে এখন তুমি মনোযোগ দিয়ে শোনো, লিমা ইউহা, যা কিছু তোমাকে ওহী করা হয়। তাহলে এতক্ষণ বলা হচ্ছিল কি কথা, এতক্ষণ বলা হচ্ছিল কি কথা, এখন কি বলা হলো, এখন কি করা হবে, সেটা হচ্ছে ওহী। তাহলে কথা এবং ওহী এই দুইটা ভিন্ন জিনিস। আল্লাহর কথা এবং আল্লাহর ওহী দুইটা ভিন্ন জিনিস। এখন বলছে যে তাহলে শোনো সেইটা, খুব মনোযোগ দিয়ে শোনো সেইটা যা তোমাকে ওহী করা হয়। এখন শুরু হচ্ছে ওহী। ইন্নি আনা আল্লাহ, কার্যত এই আমি, আমি আল্লাহ, কার্যত আমি, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য ব্যতীত আমাকে, মানে আমি ছাড়া কোনো মান্য নাই। ফাবুদুনি, সুতরাং তুমি আদেশ মেনে চলবে আমার, আদেশ মেনে চলবে আমার। ওয়া আকিমিস সলাতে, ওয়া আকিমিস সলাতা লিযিকরি, এবং তুমি স্থাপন অনুশীলন করবে এই ওহীর সংযোগ আমাকে স্মরণে নেবার জন্য। তাহলে সালাত আকিম করবে, আকিমুস সালাত, তুমি সালাতকে প্রতিষ্ঠা করবে আমাকে স্মরণ করার জন্য। তাহলে সালাতের উদ্দেশ্য কি, সালাতের উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন আমাকে, আমাকে স্মরণের জন্য। তাহলে ওহী করলেন প্রথমে কি, প্রথম ওহীটা হচ্ছে যে আমি, এই আমি আল্লাহ, কোনো মান্য নাই আমাকে ছাড়া, সুতরাং তুমি আদেশ মেনে চলবে আমারই, এবং তোমার সাথে এই যে ওহী, এই ওহীর সংযোগ তুমি অনুশীলন করবে, ওহীর সাথে সংযোগ স্থাপন করার অনুশীলন করবে তুমি আমাকে স্মরণে নেবার জন্য। ইন্না সাআতা আতিয়াতুন, কার্যত ওই যে নির্দিষ্ট মুহূর্ত সেটা আসন্ন, ওই যে নির্দিষ্ট মুহূর্ত সেটা কিন্তু আসন্ন। আকাদু উখফিহা, আমরা চেয়েছি সেটাকে গোপন রাখতে, আমরা চেয়েছি সেটাকে গোপন রাখতে। লিতুজজা কুল্লু নাফসিন, যেন প্রতিফল দেওয়া যেতে পারে প্রত্যেকটা ব্যক্তিকে। বিমা তাসআ, যা সে চেষ্টা করে তার বিনিময়ে। তাহলে প্রতিফল দিবেন কিসের বিনিময়ে? চেষ্টার বিনিময়ে, প্রতিফল দেবেন চেষ্টার বিনিময়ে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, তাহলে তোমাকে যেন বিরত রাখতে না পারে তা থেকে। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় আসন্ন, নির্দিষ্ট সময় আসলো বলে, এবং সেটাকে আমরা গোপন রেখেছি প্রত্যেকটা ব্যক্তিকে প্রতিফল দিব এই জন্য যে চেষ্টা সে করে, এই চিন্তা যেন, এই চিন্তা থেকে যেন তোমাকে কেউ বিরত রাখতে না পারে, এইটা থেকে তোমাকে যেন কেউ বিরত রাখতে না পারে। এবং ওই সংযোগ সাধন যেটা, এই সংযুক্ত হওয়া থেকে, ওটার চর্চা থেকে তোমাকে যেন কেউ বিরত রাখতে না পারে। মান লা ইউমিনু বিহা, যারা এটাতে বিশ্বাস করে না, যারা এই সিস্টেমে বিশ্বাস করে না, ওই নির্দিষ্ট মুহূর্তে স্মরণে যে সবসময় থাকতে হবে, ওইটাই যে আসল লক্ষ্য, এই বিষয়টা যারা গ্রাহ্য করছে না, তারা যেন তোমাকে আটকায় দিতে না পারে এটা থেকে। তাহলে আমার আশেপাশের, আমার সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষের জানতে এবং অজান্তে চেষ্টাটা হবে কি, আমাকে সেই নির্দিষ্ট মুহূর্তে স্মরণ করা, আল্লাহ স্মরণ করা, সেই সংযুক্ত হবার যে চর্চা, এটা থেকে আটকায় রাখার চেষ্টা হবে প্রত্যেকটা মানুষের। আর আল্লাহ বলছেন কি মুসা আলাইহিস সালামকে, যে তোমাকে যেন নিবৃত্ত করতে না পারে তা থেকে সেই ব্যক্তি যে বিশ্বাস করে না তার উপর। অর্থাৎ ওই নির্দিষ্ট মুহূর্তে স্মরণ এবং আল্লাহ স্মরণ, সালাত কায়েম করার উপর যে বিশ্বাস রাখে না, ওয়াত্তাবা হাওয়াহু, অর্থাৎ যে বিশ্বাস করে না তার নিয়মটা কি, তার কারণটা কি,
ওয়াত্তাবা হাওয়াহু, সে অনুসরণ করে তার মনোবাসনা, তার প্রবৃত্তির, তার মন যেটা চায় সেটার অনুসরণ করে। ফাতার দা, তাহলে তোমাকে যদি আটকে রাখতে পারে, তোমাকে যদি বাধা দিয়ে রাখতে পারে, নিবৃত্ত করে রাখতে পারে, তাহলে তুমি কিন্তু শেষ হয়ে যাবে, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাহলে এইখানে ওহী শেষ হয়। মুসা আলাইহিস সালামের প্রতি করা আল্লাহর ওহী। ওহীটা কি ছিল? আমরা আবার পড়ি, এ আমি, আমি আল্লাহ, কোনো মান্য নাই আমাকে ছাড়া। হ্যাঁ, কোনো মান্য নাই আমাকে ছাড়া, সুতরাং তুমি আদেশ মেনে চলবে আমার, গোলামি করবে তুমি আমার, এবং ওহীর সাথে সংযোগ স্থাপনের চর্চা করবে আমাকে স্মরণ করার জন্য। ওই যে নির্দিষ্ট মুহূর্ত, ওইটা কিন্তু আসন্ন। ঠিক আছে, সালাতের মূল মানে সালাত কি স্মরণ করব? স্মরণ করবে যে আল্লাহকে, যে স্মরণ করবে, স্মরণটা কি করব? ওই নির্দিষ্ট মুহূর্ত কিন্তু আসন্ন। আমরা এটাকে গোপন রাখতে চেয়েছি, যেন প্রত্যেকটা ব্যক্তিকে তার চেষ্টা অনুযায়ী ফলাফল দিতে পারি। সুতরাং এইটা থেকে তোমাকে তোমাকে যেন বাধা দিয়ে রাখতে না পারে সেই ব্যক্তিকেও, সেই কোনো একজন ব্যক্তি যে এতে বিশ্বাস রাখে না, অর্থাৎ অনুসরণ করে সে তার নিজের চাহিদার, যদি আটকে রাখতে পারে তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে। তো এই ওহী মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ করেছিলেন, এবং এই ওহী আবার মোহাম্মদ রাসূলুল্লাহর উপরও করেছেন, সেম ওহী, কোনো পার্থক্য নাই। তো এইখানে আমরা বিশ্বাস শব্দটাকে পেলাম, অর্থাৎ যে ব্যক্তি বিশ্বাস করে না ওই নির্দিষ্ট মুহূর্ত যে আসন্ন, যে কোনো মুহূর্তে আসতেছে, এবং এইটাকে চিন্তা কইরা আমার বাকি সমস্ত কাজ গুছায় নিতে হবে। এই জীবনটা কিসের জন্য তাহলে? প্রথমত আল্লাহ, মান্য নাই তিনি ছাড়া। তাহলে ওহিটা কি? এটা ওহি যদি কারো উপর এইটা হয়, কারো উপর এইটা হয়, ওহি মানে কি? ওহি যখন হয় তখন তার বাধ্যতামূলক ভাবে সেটাই করতে হয়, এর মানে হচ্ছে ওহি। যেমন মৌমাছির উপর আল্লাহ ওহি করেছেন, মৌমাছি ঠিক সেই অনুযায়ী চলে হুবহু। আকাশ এবং এই জমিনের প্রতি ওহি করেছেন, ঠিক যেই প্ল্যানে তাদেরকে হইতে বলছেন তারা ঠিক সেই প্ল্যানে হয়ে দেখিয়ে দিয়েছে। তারা বলছে আমরা আপনার ইচ্ছা অনুযায়ী আকৃতি গ্রহণ করলাম। মুসা আলাইহিস সালামের মাকে ওহী করেছেন তার সন্তানকে ভাসিয়ে দিতে জলে, তিনি ভাসিয়ে দিয়েছেন শিশু সন্তান। হাওয়ারীদেরকে ওহী করেছেন ঈসার প্রতি ঈমান আনতে, আল্লাহর প্রতি ঈমান আনতে। হাওয়ারীরা ঈমান এনেছে এবং সাক্ষ্য দিয়েছে। তাহলে এইখানে যে ঈমান আনে না, সে তোমাকে চাইবে ওই নির্দিষ্ট মুহূর্ত যে আসন্ন, আল্লাহ ছাড়া যে কোনো মান্য নাই, সালাত যে তার ওহীর সাথে যে সংযোগ স্থাপনের চর্চা করতে হবে তাকে স্মরণ করার জন্য, এই বিষয়গুলো থেকে তোমাকে যেন যে কোনো ভাবে বাধা দিয়ে রাখে। তাহলে তোমাকে বলা হচ্ছে তারা যেন তোমাকে বাধা দিয়ে রাখতে না পারে, যদি পারে তাহলে কিন্তু তুমি শেষ। তাহলে এই ওহীটা যদি কারো উপর হয় তাহলে তার কি অবস্থা হবে? এটা চিন্তা করার বিষয়। এখানে যে বিশ্বাস করে না তার কর্মকাণ্ড কেমন হবে বিশ্বাসীর প্রতি, এইটা আল্লাহ একটা ডেফিনেশন দিলেন এখানে, যে কিসে থেকে বাধা দিয়ে রাখতে চাইবে, এবং আহ, আসলে কিভাবে দেখতে হবে পরিস্থিতিটাকে। এরপরে আমরা চলে যাব
সূরা তাহার 70 নম্বর আয়াতে আমরা শব্দটা খুঁজে পাবো। সূরা তাহার 70 নম্বর আয়াতে বরং আমরা পড়ব 56 নম্বর আয়াত থেকে। সূরা তাহার আয়াত 56। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা, এটা নিশ্চিত ইতিহাস যে সেই ফেরাউনকে আর আরাইনাহু, এখানে হু হলো ফেরাউন। যদি আগে থেকে পড়ে আসি তাহলে দেখতে পাবো যে আল্লাহ বলছেন যে আমরা দেখালাম তাকে, অর্থাৎ ফেরাউনকে, সকল নিদর্শন, আয়াতিনা কুল্লাহা, আমাদের সবগুলো চিহ্ন প্রমাণই তাকে দেখালাম। ফাকাজ্জাবা, অতঃপর সে প্রত্যাখ্যান করলো প্রত্যেকটাকেই। ওয়া আবা, এবং মেনে নিল না, মানল না। যত চিহ্ন প্রমাণই ফেরাউনকে দেখানো হলো কোনোটাই সে মানল না। কলা, সে বলতে লাগলো, আজে এতানা, তুমি কি এসেছো আমাদের কাছে, লে তুখরিজানা মিন আরদিনা, বের করে দিতে আমাদের এই জমিন থেকে, এই এলাকা থেকে, আমাদের এই এলাকা থেকে আমাদেরকে উৎখাত করার জন্য এসেছো। বেসেহেরিকা ইয়া মুসা, তোমার এই জাদু শক্তির বলে ওহে মুসা, ওহে মুসা, তুমি কি তোমার এই জাদু শক্তির বলে আমাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দিতে এসেছো? ফালা না আতিয়ান্নাকা বেসেহিরিম মিসলিহি, তাহলে অবশ্যই আমরাও জাদুকর নিয়ে আসবো, জাদু নিয়ে আসবো আর কি। আমরাও তোমার মোকাবেলায় তোমার মতোই জাদু আমরা নিয়ে এসে উপস্থিত করব। ফাজাল বাইনানা ওয়া বাইনাকা মাওইদা, তাহলে এখন নির্দিষ্ট করো, নির্ধারণ করো আমাদের এবং তোমার মধ্যে একটা মুহূর্ত, একটা সময়ের অ্যাপয়েন্টমেন্ট। ইল্লা নুখলিফুহু, আমরা কেউই সেই অ্যাপয়েন্টমেন্টের ব্যতিক্রম করব না। নাহনু ওয়ালা আনতা, না আমরা করব না তুমি। মাকানান সু, একেবারে সমান সমান চান্স, লেভেল প্লেইং গ্রাউন্ড, সবার জন্য সমান সুযোগ। কলা মাউ ইদুকুম ইয়াউমুজ্জিনাতা, ইয়াউমুজ্জিনাতে, তাহলে মূসা বলল যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হলো নির্দিষ্ট সময়ের টাইমটা হলো ওই উৎসবের দিনে, আকর্ষণের দিনে, মানে যেখানে নানান চাকচিক্য থাকবে উৎসবের দিনে। ওয়া আন ইউহুসারা আন নাসু দুহান, এবং ব্যাপারটা হচ্ছে যে মানুষকে একত্রিত করবে সকালবেলা। ফাতাওয়াল্লা ফেরাউন, তখন ঘুরে চলে গেল ফেরাউন। জামা কাইদাহু, এবং একত্রিত করলো তার সকল পরিকল্পনা। সুম্মা আতা, তারপরে আবার ফিরে এলো। ক্বালা লাহুম মূসা, মূসা বলল তাদেরকে, ওয়াইলাকুম, ধিক তোমাদেরকে, লা তাফতারু আলাল্লাহি কাযিবা, বানিও না তোমরা, উদ্ভাবন করো না আল্লাহর ব্যাপারে একটিও মিথ্যা। তোমরা কিন্তু আল্লাহর ব্যাপারে বানিয়ে বলো না, ধিক তোমাদেরকে। ফায়াস ফাইউস হিব ফাইউস ফাইউস হিতাকুম বে আযাবিন, তাহলে কিন্তু তিনি ধরবেন তোমাদেরকে, তিনি ধরবেন তোমাদেরকে, ধ্বংস করে দেবেন তোমাদেরকে শাস্তি দিয়ে। আল্লাহর ব্যাপারে মিথ্যা বলো না, খবরদার। ওয়াকদ খাবা মান ইফতারা, কারণ ব্যর্থ হয় যে বানায় বলে, আল্লাহর ব্যাপারে যে বানায় সে কিন্তু ব্যর্থ হয়ে যায়। ফাতানাজাউ আমরাহুম, তখন তাদের ব্যাপারে, অর্থাৎ ওই সামনে যারা ছিল ফিরআউনের রাজন্যবর্গ এবং ওই জাদুকরেরা যাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদের মতের ব্যাপারে এর বিরোধ শুরু হয়ে গেল তাদের এই কথার ফলে। এই যে মূসা যে একটা ধমক দিল,
যে ধিক তোমাদেরকে, আল্লাহর ব্যাপারে বানায় বলুন, আল্লাহর ব্যাপারে বানায় বললে কিন্তু খুব কঠিন শাস্তি একটা দিবেন, আল্লাহ ধরবেন শাস্তি দিয়ে। এবং যারা এরকম বানায় তারা কিন্তু ব্যর্থ হয়ে যায় সব সময়। তখন বিভক্তি দেখা দিল তাদের ব্যাপারে, তাদের মধ্যে ও আসারুন নাজওয়া, এবং চুপি চুপি তারা পরামর্শ করতে লাগলো, প্রাইভেট আলাপ করতে লাগলো। কলু ইন হাজানে লাসাহিরান, তারা বলল, লোকেরা বলল যে এই দুজন নিশ্চিত জাদুকর, মানে মূসা এবং তার ভাই হারুন, এই দুজন নিশ্চিত জাদুকর। ইউরিদানে ইউরিদানে আন আন ইউখরিজাকুম, তাদের ইচ্ছা হচ্ছে, তারা আসছে দুজন এই কারণে যে যে তো বের করে দিবে তোমাদেরকে মিন আরদিকুম, তোমাদের এই এলাকা থেকে, বেসিহিরি হিমা, তাদের দুজনার জাদু প্রয়োগ করে, ওয়া ইয়াজহাবা বেতারিকাতিকুমুল মুসলাহ, এবং তোমাদের এই যে তরিকা, তোমাদের এই যে তরিকা, তোমাদের এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে তোমরা আছো, সেই পদ্ধতি, এই জীবনযাপন পদ্ধতিকে তারা ধ্বংস করে দিবে, বাদ দিয়ে দিবে। তার মানে এটা একটা, মানে সাংস্কৃতিক চ্যালেঞ্জের সামনে ফেললেন এই জাদুকরেরা। জাদুকরদেরকে যখন তাদের মধ্যে মুসার ধমক খেয়ে মতবিরোধ শুরু হয়ে গেল, তখন আবার একদল লোক এই কথা বলল যে এই দুজন তো জাদুকর, তোমরা নিশ্চিত জানো যে এই দুজন তো জাদুকর, এই দুইজনের ইচ্ছাই হচ্ছে যে তোমাদেরকে তাদের জাদু প্রয়োগ করে এই এলাকা থেকে বের করে দিবে, এবং তোমাদের এই যে ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে, যে নিয়ম কানুন তোমরা ফলো করো, এইগুলোকে তারা শেষ করে দিবে, এগুলোকে নস্যাৎ করে দিবে। তারিকাতুকুমুল মুসলাহ, জীবনযাপন, আদর্শ জীবনযাপন পদ্ধতিকে তারা ধ্বংস করে দিবে, এই জন্য আসছে তারা। আজমিউ কাইদাকুম, তাহলে এখন একত্রিত করে নাও, এখন একত্রিত করে নাও তোমাদের যত কৌশল, মানে জাদুকরদেরকে বলা হচ্ছে এখন একত্রিত করে নাও তোমাদের যত কৌশল। সুম্মা সুম্মা ইতু সফফান, তারপরে একেবারে কাতারে কাতারে তোমরা এসো, এসো একেবারে সারি বেঁধে। ওয়াকাদ আফলাহা আল ইয়াউমা মানিস্তা আলা, নিশ্চিতভাবেই সফল হবে সেই যে আজকে প্রাধান্য বিস্তার করতে পারবে। তোমরা একেবারে দল বেঁধে একত্রিত হয়ে এসো, নিশ্চিত আজকে সফল হবে সেই যে প্রাধান্য বিস্তার করতে পারবে, উপরে যে থাকতে পারবে। ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, তারা বলল, জাদুকরেরা বলল, ওহে মূসা, হয় এমন কি হবে যে তুমি নিক্ষেপ করবে, নাকি আমরাই হব তারা যারা প্রথম নিক্ষেপ করবে, মানে জাদুটা প্রয়োগ করবে কে, তুমি প্রথমে প্রয়োগ করবে নাকি আমরাই প্রথম সেই যারা নিক্ষেপ করবে। কলা, মুসা বলল, বাল আলকু, বরং তোমরাই নিক্ষেপ করো। ফাইজা হিবাল হুম ওয়া ইসিহুম, এরপর যখন তাদের দড়িগুলো এবং তাদের লাঠিগুলো, ইউ খাইয়ালু, মনে হতে লাগলো, ইলাইহে, তার দিকে, মিন সিহিরিহিম আন্নাহা তাসআ, তাদের জাদু প্রয়োগের ফলাফল স্বরূপ মনে হতে লাগলো সেগুলো তার দিকে দৌড়ে আসছে, ছুটে ছুটে আসছে, অর্থাৎ সাপের মতো করে তাদের দড়িগুলোও তার দিকে সাপের মতো করে ছুটে ছুটে আসছে। আউজাসা ফি নাফসিহি খিফাতান, তখন ছেয়ে গেল তার মনের মধ্যে ভয়, সঞ্চার হয়ে গেল মূসার মনের ভিতরে ভয়। আউজাসা ফি নাফসিহি খিফাতান মূসা, তাহলে মূসার মনের ভিতরে, মূসার নফসের ভিতরে ভয় ছেয়ে গেল এই দৃশ্য দেখে। তাহলে মূসার মনটা কেমন? মানুষের মন, আল্লাহ আছেন না তার সাথে, তবুও ভয় পাচ্ছে সে, মানুষের মন এরকম, এমন জাদু সেটা, সেই দড়িগুলোকে তার দিকে ছুটে আসতে দেখে সে ভয়ের সঞ্চার হয়ে গেল মনের ভিতরে। কুল না, আমরা তখন বললাম, আল্লাহ বলছেন কি, আমরা তখন বললাম, লা তাকাফ, ভয় পেও না।
তাহলে আল্লাহ তখন আবার মূসার সাথে কথা বললেন, কি কথা বললেন? ভয় পেও না, ইন্নাকা আনতালা আলা, তুমি হবে প্রাধান্য বিস্তারকারী, মানে উপরে থাকবে তুমি। ওয়া আলকে মাফি ইয়ামিনিকা, ছুঁড়ে মারো যা আছে তোমার ডান হাতে, তালকাফ মা সনাউ, সেটা গিলে খাবে যা বানিয়েছে ওরা। ইন্নামা সনাউ কাইদু সাহেরিন, কার্যত ওরা যা বানিয়েছে, ওরা যা কিছু বানিয়েছে সেগুলো হচ্ছে জাদুকরের কৌশল। তাহলে জাদুকরের গুলা কি থাকে? কৌশল। জাদুকরের ব্যাপারগুলা কি থাকে? সত্য না, কৌশল থাকে। জাদুকরের ব্যাপার কখনো সত্য থাকে না, সেগুলো সবই থাকে কৌশল। মূলত তারা যা বানিয়েছে সেগুলো জাদুকরের কলা কৌশল। ওয়ালা ইউফলিহু আসাহিরু হাইসু আতা, যেখানে সফল হতে পারে না জাদুকরেরা, সফল হতে পারে না কোনো জাদুকর, যেদিক থেকে সে আসুক না কেন। ফা আলকিয়া আস-সাহারাতু, অতঃপর ফেলে দেওয়া হলো জাদুকরদেরকে, মানে পড়ে গেল। পড়ে গেল না বললে, ফেলে দেওয়া হলো বললেও, ফেলে দেওয়া হলো বললেই মনে হয় যে বেশি সঠিক হয়। ফেলে দেওয়া হলো জাদুকরদেরকে সুজ্জাদান, কি হলো? মান্যতায়, অবনত করে দেওয়া হইলো মান্যতায়, সমর্পণে। তাহলে অবনতির শিকারটা কি মুখ দিয়ে বেরোচ্ছে এখন। তারা যে সমর্পণ করলো, তারা যে অবনত হয়ে গেল, এইটা তাদের কথায় বেরোচ্ছে। কি বলছে? কলু, তারা বলছে আমান্না, কি বলছে? বিশ্বাস আনলাম আমরা, বেরব্বি হারুনা ওয়া মূসা, প্রভু মুসার এবং হারুনের, তার প্রতি। মুসার যে প্রভু, মুসার যে সৃষ্টিকর্তা প্রতিপালক, এবং হারুনের যে সৃষ্টিকর্তা প্রতিপালক, তার প্রতি আমরা বিশ্বাস আনলাম। তাহলে জাদুকরেরা যারা এত কঠিন জাদু করেছিল, সেই মঞ্চে সকলের চোখ জাদুগ্রস্ত হয়ে গেছিল, তাদের কৌশল দিয়ে তারা এমনটা দেখিয়েছিল মানুষদেরকে যে ওই লাঠিগুলো দড়িগুলো নাচতে নাচতে দৌড়াতে দৌড়াতে আসছে। ব্যাপার হলো, মুসার হাতের লাঠি যখন আবার তাদের সেগুলোর উপরে প্রয়োগ করা হলো, সেইটা সাপ হয়ে বাকি সবগুলোকে গিলে খেয়ে ফেললো। তো এই দৃশ্য দেখে জাদুকরেরা সেজদায় পড়ে গেল, অবনত হয়ে গেল। তারা মান্যতায়, স্বীকারোক্তিতে বলল তারা যে আমরা বিশ্বাস আনলাম, আমরা ঈমান আনলাম মূসা, হারুন এবং মূসার প্রভুর প্রতি। কলা, ফেরাউন বলছে তখন, আমানতুম লাহু, বিশ্বাস আনলে ওর প্রতি, কাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেবার আগেই। তাহলে আমি তোমাদেরকে অনুমতি দেবার আগেই বিশ্বাস আনলে ওর প্রতি। ইন্নাহু লাকাবীরাকুম, কাবীরুকুম, বুঝতে পেরেছি যে ওই আসলে তোমাদের মধ্যে বড়জন, তোমাদের ওস্তাদ। কে কাকে ওস্তাদ বলছে? মূসাকে। মূসাকে ফেরাউন বলছে যে বুঝতে পারছি ওই তোমাদের ওস্তাদ, আসলে মানে জাদুকরদের ওস্তাদ আসলে মূসা। ফেরাউন বলছে বুঝতে পেরেছি যে ওই তোমাদের প্রধান জন, আল্লাজি আল্লামা কুমুস সেহেরা, যে তোমাদেরকে এই জাদুগুলো শিখিয়েছে। অর্থাৎ জাদুকরেরা বিজ্ঞ জাদুকর নিয়ে আসছে। এখন হেরে যাওয়ার পর ফেরাউন বলছে যে বুঝতে পেরেছি ওই আসলে তোমাদের প্রধান জন, ওই তোমাদেরকে এই সব জাদু শিখিয়েছে। ফালা উকাত্তি আন্না আইদিয়াকুম, তাহলে এখন কেটে দেব তোমাদের হাত, ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, এবং পা গুলো তোমাদের উল্টো দিক থেকে, ওয়ালা উসাল্লিবান্নাকুম, এবং অবশ্যই শুলে চড়াবো তোমাদেরকে, ফি জুজ এ নাখলি, জুজ এ নাখলে, সেই খেজুরের কাণ্ডের মধ্যে, খেজুর গাছের যেই ডাল, সেই ডালের মধ্যে তোমাদেরকে শুলে চড়াবো। ওয়ালা না আলামুন্না, ওয়ালা তা আলামুন্না, এবং তখন তোমরা অবশ্যই জানতে পারবে, আইয়ুহা আসাদ্দু আযাবান ওয়া
আবকা, যে কার শাস্তি কঠিনতর এবং কারটা স্থায়ী। খুব শীঘ্রই তখন তোমরা জানতে পারবে। তোমাদেরকে হাত কেটে দেব, পা কাটবো বিপরীত দিক থেকে, এবং তোমাদেরকে খেজুর গাছের ডালের মধ্যে শুলে চড়াবো। তখন তোমরা জানতে পারবে যে কার শাস্তি কঠোরতর এবং কারটা স্থায়ী। এখন ঈমান এনেছে, তার বদলে পাওয়া যাচ্ছে কি? কোন জায়গা থেকে ঈমান আনলো? সম্পূর্ণ বিপরীত একটা অবস্থান থেকে। জাদুকর এরা ছিল ফেরাউনের পক্ষের লোক, এবং তারা এসে বলেছিল যে জিতলে পরে কি পাওয়া যাবে, আমরা যদি জিতি তাহলে আমাদেরকে কি দিবে। ফেরাউন বলছিল তোমরা আমার কাছের জন হয়ে যাবে। তো সেই লোকেরা যখন এই তাদের দড়ি এবং লাঠির জাদুটাকে যখন মূসার লাঠি সাপ হয়ে গিলে খেয়ে ফেললো, তখন তারা বুঝতে পারলো যে না, এইটা কোনো জাদু না, এটা জাদু না। এবং তখন তারা এই ঈমানের ঘোষণা দিল, সমর্পিত হয়ে নত হয়ে তারা ঈমানের ঘোষণা দিল। তখন সাথে সাথে ফেরাউন তাদেরকে এই রকম ভাবে শাস্তির ঘোষণা দিয়ে দিলেন। কলু লান নুসিরাকা, এখন তাদের যে বিশ্বাস, তাদের যে ঈমান আনা, সেই ঈমান আনাটা কেমন? আমরাও তো ঈমানের কথা বলি যে আমাদেরও ঈমান আছে, তাদের ঈমানটা কেমন? তারা বলছে লান্নু উসিরাকা, আর কোনো প্রাধান্য দিব না তোমাকে। ফেরাউনকে বলছে, প্রাণ নাশের হুমকি শোনার পর। আমরা হলে তো প্রাণ নাশের হুমকি শুনলে মাথা নত করে মেনে নিতাম সবকিছু। জাদুকরেরা বলছে আর প্রাধান্য দিব না তোমাকে, আলা মা যা আনা মিনাল বাইয়েনা, আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণের যা যতটুকু আসছে আমাদের কাছে, এরপরে আর তোমাকে একটুও প্রাধান্য দিব না, তোমার সুপিরিয়রিটি আর মানব না। দৃশ্যমান দৃশ্যমান চিহ্ন প্রমাণের যা যতটুকু এসেছে আমাদের কাছে, তারপরে আর প্রাধান্য দিব না তোমাকে। ওয়াল্লাযী ফাতারানা, এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপরে কোনো প্রাধান্য তোমাকে আমরা দিব না। ফাকদি মা আনতা কদ, এখন তুমি রায় দিয়ে দাও যা তোমার রায় দিতে মনে চায়, যা তোমার রায় দেবার সেটা তুমি রায় দিয়ে দাও। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তুমি তো কেবল রায় দিতে পারবে এই পৃথিবীর জীবন সম্পর্কেই, এই পৃথিবীর জীবনের মধ্যেই তুমি তো কেবল রায় দিতে পারবে এই পৃথিবীর জীবন মধ্যেই। ইন্না আমান্না বেরব্বিনা, কার্যত ফাংশনালি আমরা ঈমান এনেছি আমাদের প্রভুর প্রতি, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি ঈমান এনেছি। লিয়াগফিরা লানা খতায়ানা, যেন তিনি ক্ষমা করে দেন আমাদের সীমা লঙ্ঘন সমূহ, আমরা যত সীমা লঙ্ঘন করেছি এগুলো যেন ক্ষমা করে দেন তিনি, এই জন্য ঈমান এনেছি আমরা। ওয়ামা আকরাহাতানা আলাইহে মিনাস সেহেরে, এবং তুমি যে আমাদেরকে বাধ্য করেছো তার বিরুদ্ধে জাদু শক্তি প্রয়োগ করার জন্য, এই ব্যাপারেও এটাও যেন তিনি ক্ষমা করে দেন আমাদের। ওয়াল্লাহু খাইরুন ওয়া আবকা, আসলে আল্লাহই উত্তম এবং তিনি স্থায়ী, আল্লাহই উত্তম এবং তিনি স্থায়ী। ইন্নাহু মাইয়াতে রব্বাহু মুজরিমান, ব্যাপার হলো এই যে যে আসবে তার প্রভুর কাছে অপরাধী হয়ে, ফা ইন্না লাহু জাহান্নামা, তাহলে তার জন্য জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেখানে সে মরবে না আর না সে বাঁচবে। তাহলে দেখেন
তাহলে দেখেন যে এই জাদুকরেরা ঈমান আনার সাথে সাথে মূলনীতি কিন্তু তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এগুলো তারা কিভাবে জানলো? এটা কিন্তু জাদুকরেরা বলছে ঈমান আনার পরে, যে তোমাকে তো কোনো প্রাধান্য দিবই না, আমাদের কাছে বাইয়েনাত যা কিছু এসে গেছে। তার মানে বাইয়েনাত তাদের কাছে এসে গেছে, সুস্পষ্ট প্রমাণ। তো সুস্পষ্ট প্রমাণ কিন্তু শুধুমাত্র মুসার লাঠি না, আরো এসেছে। সেই বাইয়েনাত গুলো কি কি এসেছে সেটা তারা এখন বলে যাচ্ছে। প্রথমত তারা ঈমান এনেছে যেন তাদের প্রভু তাদের সীমা লঙ্ঘন গুলোকে ক্ষমা করে দেন, এবং ফেরাউন যে তাদেরকে জাদু প্রয়োগ করতে বাধ্য করেছে আল্লাহর বিপরীতে, সেটা যেন ক্ষমা করে দেন। এবং তারা বুঝতে পেরেছে যে আল্লাহ উত্তম এবং তিনি স্থায়ী। এবং তাদের বুঝের মধ্যে আরো কি আছে, তাদের এই বাইয়েনাতে আসলে আরো কি কি আছে, যে কার্যত ব্যাপার এই যে যে আসবে তার প্রভুর কাছে অপরাধী হয়ে, তাহলে তার জন্য জাহান্নাম, সেখানে সে মরবেও না তার মধ্যে, আর না সে বেঁচে থাকতে পারবে। ওয়ামাইয়াতিহি মুমিনান, আর কেউ যদি আসে বিশ্বাসী হয়ে, কদ আমিলা আস-সালিহাত, তাহলে নিশ্চিত নিশ্চিত কেউ যদি আসে বিশ্বাসী হয়ে, নিশ্চিত সে সংশোধনও করেছে। উলাইকা, তাহলে ওই রকম যারা, লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য আছে নানান মর্যাদা উচ্চতর, তাদের জন্য রয়েছে নানান রকমের মর্যাদা উচ্চতর। জান্নাতু আদনিন, স্থায়ী বসবাসের বনভূমিগুলো, তাজরি মিন তাহতিহাল আনহার, এলাকা জুড়ে প্রবাহিত যেগুলোর ঝর্ণা, নদী, জলপ্রপাত। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। ওয়াজালিকা, আর ওইটা, জাযাউ মানিত্তাকা, মান তাজাক্কা, জাযাউ মান তাজাক্কা, তাহলে পুরস্কার ওইটা, পুরস্কার তাদের যারা পরিশুদ্ধ হয়েছে, যারা পরিশুদ্ধ হলো, যারা পরিশুদ্ধ হয়েছে তাদের পুরস্কার। তাহলে এই যে জাদুকরেরা যা কিছু বলে গেল, এইটা এমন এক মূলনীতি, যে মূলনীতিটা তারা বিশ্বাস করার সাথে সাথে এই মূলনীতিটা তাদের মধ্যে পাস হয়ে গেছে। তারা এটা বুঝতে পেরেছে। ফেরাউনকে ফেরাউনকে মানে সাবধান বার্তা এবং সতর্ককারী হিসাবে ফেরাউনের সামনে বার্তা দিয়ে গেল জাদুকরেরা। তাহলে বিশ্বাস আনার সাথে সাথেই তারাও এই সর্বোচ্চ যেই পজিশনটা একটা রাষ্ট্রের, স্বৈরাচারী পজিশন, তাকে পর্যন্ত বার্তা দিয়ে যেতে পারলো। এবং একই জিনিসটা আমরা দেখতে পাই ওই ফেরাউনের পরিবারের মধ্যে, দরবারের যে লোকটা ঈমান গোপন করেছিল, সেটাও আমরা দেখতে পাবো। সেটা তার ক্ষেত্রেও একই, যখন তার ঈমানটা প্রকাশিত হলো, সাথে সাথে তার কাজ হলো বার্তা বহন। এবং এইখানে জাদুকরেরাও কিন্তু বার্তা বহন করে গেছে, এবং এমন বার্তা বহন করেছে যে বার্তাটা মূসা বহন করেন নাই ফেরাউনের কাছে, যে তার প্রভুর কাছে কেউ যদি অপরাধী হয়ে হাজির হয় তাহলে তার জন্য জাহান্নাম, আর যদি কেউ বিশ্বাসী হয়ে হাজির হয়, নিশ্চিত এটা যে সে সংশোধনও করেছে, সংশোধনের কাজও সে করেছে, তাহলে ওইসব লোক, তাদের জন্য নানান মর্যাদা আছে, উচ্চতর মর্যাদা। তাহলে এখানে আমরা বিশ্বাস শব্দটি কয়েকবার পেয়েছি। এক হলো যে জাদুকরেরা ঈমান আনলো হারুন এবং মুসার প্রভুর প্রতি। তো ফেরাউন বলছে যে তোমরা ঈমান আনলে আমি অনুমতি দেবার আগেই, তাহলে যেই স্বৈরাচারী যে রাষ্ট্রনায়ক, সে চাইতেছে যে কেউ যদি ঈমান আনতে হলে তার অনুমতি লাগবে। কোনো কিছু বিশ্বাস কিভাবে হবে, কি সংক্রান্ত হবে, সেটা সে যেভাবে বলে দিবে সেই সংক্রান্ত বিশ্বাস করতে হবে, নতুবা হবে না। রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রনায়ক বলতেছে এটা। আর জাদুকরদের ঈমানের বহিঃপ্রকাশ হলো যে
এই বাইয়েনাত স্পষ্ট প্রমাণ তাদের কাছে এসে যাওয়ার পর এখন আর তারা ফেরাউনকে সামান্যতম গুরুত্ব আর দিবে না, এবং ফেরাউনকে তারা বলছে যা খুশি তোমার যেটা করার, রায় দেওয়ার যেটা আছে সেটা রায় দিয়ে দাও, তুমি এই পৃথিবীর জীবন সংক্রান্ত রায় দিতে পারবা। তাহলে কতটুকু শার্প হয়ে গেছে তাদের কথা। তো তারা বিশ্বাস এনেছে, আবার এই শব্দটা আসছে যে তারা বলছে যে আমরা বিশ্বাস এনেছি যেন আমাদের আমাদের প্রভু আমাদেরকে আমাদের সীমা লঙ্ঘন গুলো ক্ষমা করে দেন, এবং যে জাদু করতে তুমি আমাদেরকে বাধ্য করেছো সেটাও যেন ক্ষমা করে দেন। তো বিশ্বাস শব্দটি বেশ ইন্টারেস্টিং এবং ভ্যারাইটিজ আকারে আমরা আজকে পেলাম সূরা মারিয়াম এবং সূরা তোয়াহাতে। বেশ অনেকগুলো ডাইমেনশনে আমরা বিশ্বাস শব্দটিকে আজকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের পড়া এখানেই থামাবো, এবং সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে আমরা প্রার্থনা করব যেন তিনি আমাদেরকে এই আঙ্গিকে, এইখানে যেভাবে বিশ্বাসটা আল্লাহ আমাদেরকে দেখালেন, আমাদের বিশ্বাস কি এরকম? সর্বোচ্চ শাস্তির সামনে দাঁড়িয়ে তারা যেভাবে ঘোষণা দিয়েছে, তাদের অবস্থানটা কিন্তু ছিল বিপরীত, অর্থাৎ কিছু আগ পর্যন্ত তাদের অবস্থানটা ছিল অপরাধীর সাথে, সেই ক্ষমতাসীন অপরাধীর সাথে ছিল অবস্থান। কিন্তু যখন তারা বিশ্বাস এনেছে, সম্পূর্ণ অবস্থানটা চেঞ্জ হয়ে এবং শাস্তির সম্মুখে দাঁড়িয়ে তারা তাদের কি ঘোষণাটা তারা দিয়েছে, এই দৃঢ়তা, এই মনোবল। এবং তারপরও ব্যাপার হচ্ছে যে তারা বাকি যেই ফর্মুলাগুলো, যে আহ, বিশ্বাস কেন আনতে হবে এবং প্রভুর সামনে কে কিভাবে উপস্থিত হবে, তার ফলাফল কি হবে, এই বিষয়গুলো তারা জেনে গেছে সাথে সাথেই। তো আল্লাহ আমাদের বিশ্বাস যেন তিনি এই আঙ্গিকে করার অনুমতি তিনি আমাদেরকে দেন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।